এই বৃষ্টির ওয়েদারে মাঝে মাঝে একটু মন চায় চটপটা খেতে। তো সবসময় তো বাইরে যাওয়া হয় না, তাই জন্যেই বাড়িতেই বানিয়ে ফেললাম দোকানের মতো পাপড়ি চাট। রেসিপিটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানানো হয়েছে। সবাই পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি পাপড়ি চাট বানানোর জন্য যা যা নিয়েছি পাশে কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন পজ করে। আর নিয়েছি ময়দা, সিদ্ধ আলু, টমেটো সস, গুড়, সঙ্গে নিয়েছি জোয়ান, বিট লবণ, টক দই, লেবু আর লাল লঙ্কা গুঁড়ো। এখন আমি পাপড়ি বানানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর জোয়ান দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মাখিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না বা খুব একটা নরম হবে না। তো ময়দা মাখানো হয়ে গেছে, এখন একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। তো পাপড়ি চাটের জন্য আমি একটা স্পেশাল চাটনি বানাবো। সেটার জন্য আমি এখানে তেঁতুল জল করে নিচ্ছি, নিয়ে কড়াটা গরম করে তার মধ্যে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি। এই তেঁতুল জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো গুড়, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে 1 চামচ মতো বিট লবণ, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তো যখন এটা ফুটে উঠবে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা মশলা, দিয়ে এটা ঘন হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। চাটনিটা কত সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম, দেখতেই পেলেন, আর কালারটা কত সুন্দর এসছে। এখন আমরা পাপড়ি বানানোর জন্য ময়দাটা ভালো করে একটু মাখিয়ে তো ডো কেটে নেব। এখন রুটির থেকে বড় সাইজে একটু করে লেচি কেটে নিয়ে পুরো রুটির মতো করে বেলে নেব। তো রুটির মতো করে বেলে নিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে আমি এরকমভাবে ফুটো করে দেব। দিয়ে একটা কোটোর মুখ, এরকম ছোট ছোট কোটোর মুখ আপনারা বাড়িতে অবশ্যই দেখেছেন, তো দিয়ে আমি এখানে পুরো লুচির মতো তো গোল গোল করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পারলেন সুন্দর কিন্তু আমার পাপড়ি তৈরি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে সব পাপড়িগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি হালকা লাল লাল করে পাপড়িগুলোকে ভেজে নেব। তো পাপড়িগুলোকে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বাকি পাপড়িগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো পাপড়িগুলো কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বানাবো আলুর চাট। সিদ্ধ আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, বাড়িতে তৈরি ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 1 চামচ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি যে তেঁতুলের চাটনিটা আমরা বানালাম সেই চাটনিটা, আর দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমরা একটা পাপড়ি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিন কতটা মুচমুচে হয়েছে। তো এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আগে দিয়ে দিচ্ছি পাপড়ি, এবার উপর থেকে দিয়ে দেব আলুর চাট। আলুর চাট দেওয়ার পরে আমরা উপর থেকে দিয়ে দেব শশা কুচি। শশা কুচি ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। বন্ধুরা, আপনারা কিন্তু এভাবেই পাপড়ি চাটটা বানাবেন। উপর থেকে এখন দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার পরে দিয়ে দেব আমাদের টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমরা এর মধ্যে দেব যে চাটনিটা আমরা বানিয়েছি সেটা, আবার উপর থেকে আমরা একটু দিয়ে দেব। দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা। বন্ধুরা, পাপড়ি চাটের মেনটা কিন্তু হচ্ছে ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজাটা এরকম ছোট ছোট ঝুড়িই দেবেন, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর দিয়ে দেবো বাড়িতে তৈরি স্পেশাল মশলা দিয়ে। এবার আমি আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দোকানের মতো হয়েছে কি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার তো খুব ভালো লেগেছিল। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই মাম কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।